তাহলে 31st নাইটে এরকম আওয়াজ হইতো কেন? এত টাকা অপচয় হইতো কেন? যত টাকা অতীতে অপচয় হইতে দেখছি 31st নাইটে, ওই টাকা দিয়া বাংলাদেশের ছোট একটা জেলাকে ধনী বানানো যেত। জেলা না যাইতো, একটা থানাকে ধনী বানানো যেত। একটা থানা না যাইতো, একটা ইউনিয়ন তো যেইতুই যেত। একটা ইউনিয়নকে সাজায়া মডেল বানানো যেত। কিন্তু বলবেন উল্টা পাল্টা করতেছি, কিছু তো বলে না। হ্যাঁ, এটারও একটা কারণ আছে, আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে কিচ্ছু বলে না। শুধু এতটুকু বলছে, না বেরুন কাইফা তাহমালুন, আমি তাকায় তাকায় দেখি তুই কি করিস। দ্বিতীয় বলছেন, ফান্তাদিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, সীমারেখার অপেক্ষায় থাক, আমিও তোর সাথে অপেক্ষা করতেছি। আল্লাহর মতো সত্তা, রফা সামা বিগাইরি আমাদ, যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিল, বাসাতাল আরদা আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিন বিছায়া দিল, ওয়া জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিল, ওই আল্লাহ। হ্যাঁ, আজরাল বিহার ওয়াল হানা বিআমরি, যিনি সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা শুধু হুকুম দিয়ে প্রবাহিত করলেন। ওয়াদা আমরা ওয়াদা আমরুহু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওয়াদা আমরুহু আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, ধীর হতে দেরি হয় নাই। ওয়াজাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাক হতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ওয়াল আউদিয়াতি ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়ালা সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় নাই। ওয়ালাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হতে দেরি হয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আপনি নড়তে পারেন, চড়তে পারেন। এই জন্য যুবক দামি যৌবন পাওয়ার পরেও ইচ্ছা মতো চলতে পারে। নাইলে ওর বাহাদুরির উৎস কি? বলো, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে তো প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? কি নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার কান পায়ে ফেলে কে? পুরুষ যে পরিশ্রম করে সারাদিন, কার জন্য? স্ত্রী পুত্রের জন্য, ঠিক না? নারীর নারীত্ব আছে দেখেই তো পুত্র হয়েছে। নারীত্ব না থাকলে তো পুত্র হইতো না, ঠিক না? হ্যাঁ, ওর জন্যই তো মাথার কান পায়ে ফেলে। নাইলে ওর জন্য মাথার কান কায়ে ফেলতো কে? নাহলে সারাদিন ক্যাসেট শুনতো কে? সারাদিনই তো ক্যাসেট, ঠিক না? কি তাড়াতাড়ি আইলো ক্যাসেট, সব পুরুষ দেরি করে আসে, তুমি তাড়াতাড়ি আয় পড়ো, আর একটু থাকলে তো কিছু কামাই হইতো, ঠিক না? দেরি তো আইলে পায়, এত দেরি করে আইলো কেন? সব পুরুষ তাড়াতাড়ি আয় পড়ে বাড়িতে, তুমি দেরি করো কেন? ঠিক না? আনলেও দোষ, না আনলেও দোষ, ঠিক না? আনলেও কয় এই কোয়ালিটি করতে গিয়ে খুঁজে পাইলে, আর ভালো কোয়ালিটি চোখে দেখলো না? আর কি বাজারে ভালো স্বাদ নাই? আর কি ভালো মাছ ছিল না? এটা কি নিয়ে আসছো তুমি? না আনলেও কয় আমরা না কিছু, খালি হাতে এসে করলাম। যদি নারীত্ব না থাকতো, হাসানের জন্য না, যদি নারীত্ব না থাকতো, তাহলে ওর এই ঝামেলা কে সহ্য করতো? ওর বাহাদুরির উৎস নারীত্ব কে দিছে? কে দিছে? হায় হায় হায়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। নাহলে কসম খোদা, ভাবলে বোঝা যায় চুল পরিমাণ নড়ার ক্ষমতা হতো না। এই জন্য যুবক যৌবন নিয়ে ইচ্ছার মতো চলতে পারে, নারী নারীত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, পুরুষ পুরুষত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, টাকাওয়ালা টাকা নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, শিল্পপতি শিল্প নিয়ে ইচ্ছা মতো চলতে পারে। এই এলাকা আমাকে চিনাইতে হবে না, আমরা এই এলাকা চিনি। আমি ঢাকা শহরে ডাঙ্গুটি খেলা বড় হয়েছি, আমি জানি চিটাগাঙ্গের থেকে প্রথম রোড কোনটা ছিল। আজকে তো আপনারা আয়সা পড়েন শুনি এদিক দিয়ে সোজা, আয়সা জানি কোন দিক দিয়ে ঢোকেন? সানার পার। এই সানার সোনার পার ছিল না, ছিল না।
ওই ড্যামরা দিয়া ওই রুটটা ছিল ঢাকা ঢোকার, এটা তো পুরাই খেত আর পানি ছিল। আমরা দেখতাম আর ভাবতাম যে এইখানেও কোনোদিন মানুষ হবে। এখন তো আয়সা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কও ফেল। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, সুখ দেওয়ার জন্যই তো আপনি মুসলমানের ঘরে নির্বাচিত। কিন্তু বলেন আপনার ইসলামের ছাপ কতটুকু? ইসলাম কতটুকু আপনার আমার ভিতরে? ইসলাম যদি থাকতো, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সুখ দেওয়ার জন্য। কোরআন তো আমাকে এটাই বলে। আর নির্বাচিত করলেন আল্লাহ, কে? অথচ ইসলামের ছাপ আপনি চান সুখী হইতে, কি দিয়া? প্রসাদনী কম আছে বাড়িতে? কারো বাড়িতে কি সুখের আসবাব কম আছে না কম আছে? হ্যাঁ, তো আপনি সুখী হন না কেন? 50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে, এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে, একমত না? আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না। ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না। গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না। সবই তো আছে, সুখী না কেন আপনি? বুঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান, যদি বস্তু মানুষকে সুখ দিত তাহলে উন্নত দুনিয়ার মানুষ এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হইতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়েছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে না। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে না, কিন্তু ওইখানে আত্মহত্যা বৈধ। আত্মহত্যার প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে আত্মহত্যা বেশি করে গেল। যদি বস্তু মানুষকে সুখ দিত, আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস, কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে উর্তুঘাত। এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বছরের খেলাফত ছিল। এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি, এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটারে টিপা টিপা দেখে আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বছরের রাজত্ব কিভাবে পাইল জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয়, ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞেস করছে, এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে, এটাই তো আল্লাহর কালাম। তো বলছে, আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি কইরা? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এতটুকু খুশি হয়েছেন, এক বেদুইন পরিবারের হাতে, বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বছরের রাজত্ব দিয়েছিলেন। আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে, তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো।
কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপরও আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরে বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না, আমার 301টা দেশ দেখা শেষ বেটা। কোনোটা আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না। আমি 7 মহাদেশ ঘুরে বলতেছি, তুমি যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোজ দেখে না, ওরা তোমার কিচ্ছু দেখে না। ওরা অনলাইন দেখে, যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আনছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আনছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আনছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আনছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আনছো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আনছো। তোমাকে চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তো তুমি বলো মুসলমান। এইটা ওরা দেখে, তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জাব, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31st নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেয়? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয়? জানকে হাতের ভিতরে নিয়া। আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবার এই যে 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড, আমি ইংল্যান্ড চলে গেছি। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি। আবার মিষ্টিও খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, ক্যানাডায় সকাল হয়েছে, আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজে সাজে লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখ হারাইলা। ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না তুমি। তাহলে তোমার তো ওই অবস্থা হলো। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, এরা ফিতনার ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছে, তো ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, তো আমাদের একটা অনুরোধ। আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। ফাজআল্লাহুম দুনিয়া ওয়াজআলনাল আখিরাহ, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ বলতেছে আউফাদিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তি কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেই? ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব?
দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ কোত্থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান। কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম, না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো আমাদের সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে হয় বুঝেন না? প্রমাণ দিব নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। 2টা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাশ করতে পারে না। বললে বলেন, তাইলে বুঝা গেল আপনি তেল মেরে আইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে। মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। উনি ভাব দেখাইতে পারে আমাদের সাথে, ওটাই দিন ওনারা জাতিসংঘে যে যারা একটু ভাব দেখায় আসেন, ওইখানে তো ভাব দেখাইতে পারবে না। ভাব দেখাবে এইসব মাহফিলের স্টেজে, ভাব দেখাবে এইসব মসজিদের কমিটিতে, না খবর আছে। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু, আপনি ভাব ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না না। দেখেন পাস হইতো না, না হইতো? আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁব না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো। কিন্তু পারবে তো না, কেননা ওই যে 2 কুল হারাইয়া এখন তেল মালিশ করতেছে। কি করতেছে? কি করতেছে? 15 বছর দেখেন না, খালি তেল মালিশ। কি তেল মালিশ? সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায়, আবার ওনারাই লিখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়, হাঁটতে দেরি হয় না। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম। ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায় নামে গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না। এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সব এই সিনায় ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, যত ভালো গুণ আছে সব ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তর্জমা করবো না কিন্তু, আতুহু খুলুকা আদম,
মারিফাত শীশ, সুজাত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউসা, সৌত দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহুদ ঈসা, কুওয়াত মুসা, হাইবাত সুলাইমান ওয়া ইলম আল খিজির। 20টা বন্দুকাও তো ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। উপর থেকে জবাব আসছে, অববিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দেয়। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদির, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। তো আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদি আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয়। সুবহানাল্লাহ। বলেন, যে নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড়, ভাবেন না?